Hello guys, this is Pooja and welcome to another new vlog of my channel. ভিডিওর প্রথমটাই শুরু হয়েছে অন্ধকার দিয়ে বিকজ আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে নবদ্বীপ ধাম থেকে ট্রেন। আমরা যাব কালিম্পংয়ের বিভিন্ন অফবিট জায়গায়, সেজন্য বাড়ির সবাই দাঁড়িয়ে আছে আমাদেরকে টোটোতে তুলে দেবার জন্য। অ্যান্ড আমরা টোটো পেয়ে গেছি, টোটোতে করে আমরা চলে যাচ্ছি নবদ্বীপ ধাম স্টেশনে। আমার সাথে আছে ববিতা আর অচিন্ত। ববিতার থেকে ববিতার ব্যাগটা বড় হয়ে গেছে মনে হচ্ছে। ফাইনালি আমরা এসে গেছি নবদ্বীপ ধাম। বাড়ি থেকে স্টেশন যেতে খুব একটা টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট, বাট যেহেতু ট্রেনের টাইম আছে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম হাতে অনেকটা সময় নিয়ে। স্টেশনে এসে প্রায় আমাদের 30 মিনিট মতো বসে থাকতে হয়েছিল, তখন আমরা কিছু ভিডিওস বানিয়ে নিয়েছিলাম। আর এই যে ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে, আমরা চলেও এলাম এনজিপি স্টেশনে। এর আগে যতবার ঘুরতে গেছি আমরা নিজেরাই সব প্ল্যান করেছিলাম, নিজেরাই সব হোমস্টে সিলেকশন করেছিলাম, বাট এবার আমরা একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে গেছিলাম যাদের প্যাকেজ ছিল এনজিপি টু এনজিপি, বিএনবি ট্রাভেল এজেন্সি। ওদের সাথে আমরা গেছিলাম 3 নাইট। আর এই যে আমরা প্রথমে চলে এসেছি সেবক রোডে, করোনাল ব্রিজ। তো এইটাতে আমি অনেক কবার এসেছি, অনেক কবার ভিডিওসও বানিয়েছি। যেহেতু রেইনি ওয়েদার আমরা একটা চায়ের দোকানে গেছিলাম, ওখানে বসে চা খেতে খেতে সাইডের ভিউটা এনজয় করছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম মোমোজ। বাট এখানে মোমোটা খাবার পর আমার পাহাড়ে মোমো খাওয়ার শখটা মিটে গেছিলো, মানে ভীষণই বাজে মোমোটা বানিয়েছিল ওরা। আমরা এখন এসেছি চা বাগান। ববিতা রেডি হচ্ছে, চা বাগানের নামটা আমরা দেখিনি, ভুলে গেছি। আই লাভ অ্যাম্বিয়ক, হ্যাঁ ছিল। অ্যান্ড দেখাচ্ছি ব্যাগ, এই যে পিছনটা, সামনেটা আর ওখানে আমাদের পিছনটা ভাই, এই যে কাকে ডাকছো? আমাদের গ্রুপের 4 নাম্বার মেম্বারটাকে তো তোমাদের দেখানোই হয়নি। ও অ্যাকচুয়ালি আমাদের সাথে এনজিপিতে মিট করে, বাট একটা জিনিস হচ্ছে ও আমাদের থেকেও বেশি ছবি তোলে, মানে মেয়েদের থেকেও ও বেশি ছবি তুলতে ভালোবাসে। অ্যান্ড আমরা যেখানে যেখানে ফটো ক্লিক করার জন্য দাঁড়িয়েছি ও প্রত্যেকটা জায়গায় আমাদের মাঝখানে চলে এসছে। আর এই যে ও একটু শাহরুখ খানের পোজ দেবে ভাবছিল, তো পার্টনার কে হবে আমাকে ডেকে নিল, দুজন মিলে এই পোজে কয়েকটা পিকচারও ক্লিক করে নিল। এবার আসি খরচাতে। আমাদের এনজিপি টু এনজিপি 4 days 3 night 4 জনের প্যাকেজ ছিল 28,000। এর মধ্যে ট্রেনের টিকিট ইনক্লুড ছিল না, আর রাস্তায় যেই যে খাবারগুলো তোমরা খাবে সেগুলো প্ল্যানের মধ্যে ইনক্লুড না, বাট হোমস্টে থাকা খাওয়া আর এই যে গাড়ি এটা প্ল্যানের মধ্যে ইনক্লুডেড। আই থিঙ্ক তোমরা যদি সেপারেটভাবে যাও, কোনো ট্যুর এজেন্সির সাথে না যাও, সেখানে তোমাদের অনেকটা কম অ্যামাউন্ট পড়বে, কেননা ট্রাভেল এজেন্সি তো নিজেদের লাভ রেখেই তোমার প্ল্যানটা করবে। আমাদের রাস্তায় অনেকগুলো সাইট সিইং ছিল আজকে। আমাদের অ্যাকচুয়ালি থাকার জায়গা মানে ডেস্টিনেশন আজকের কোলাখাম, ওখানে আমাদের হোমস্টেটা বুক করা। রাস্তায় যেতে যেতে আরেকটা নদী দেখলাম, নাম জানি না, তো সেটা দেখার জন্য চলে গেলাম। এখন যেহেতু বন্যার টাইম বা সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, এখন এখানে নামাটা অ্যালাউ করে না, বন্ধ ছিল, নিচের গেট আমাদেরকে যেতে দেয়নি। তো উপর থেকে ভিউটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তোমার কাজ হবে না? তারপর আমি বসে পড়েছিলাম এই কিউট ডগিটার কয়েকটা পিকচার ক্লিক করার জন্য। ও আমার ভয়েসটা তোমাদের শুনতে কীরকমই লাগছে, বিকজ আমার ভীষণই সর্দি লেগেছে, আর এই সর্দিটা আমার সারা বছরের, সো ভিডিও এডিট তো করতেই হবে। রাস্তায় যেতে যেতে তো আমাদের ভীষণ খিদে পেয়েছিল, বিকজ আমাদের প্ল্যানের মধ্যে আজকের ব্রেকফাস্টটা ছিল না, তাই আমরা রাস্তায় আরেক জায়গায় দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। সেখানে আমরা ম্যাগি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, আর কিছু খাইনি।
তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম একটা পাইন ফরেস্টে। আর ফরেস্টটাকে দেখো, জাস্ট ওয়েদারটা দেখো তোমরা, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, যার নাম ছিল ওয়াইল্ড অর্কিড হোমস্টে। আর এত খিদে পেয়েছিল, আমরা গিয়ে লাঞ্চ করার জন্য বসে গেছি। মেনুতে ছিল ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, আলু আর শাক দিয়ে একটা সবজি, স্যালাড, আর ছিল ডিমের কারি। সব হোমস্টেতে মোটামুটি একই রান্না থাকে, বাট মেনুগুলো সেমই থাকে, বাট এখানের রান্নাটা টেস্টি ছিল। এখানের খাবারটা আমার খেতে সব থেকে বেশি ভালো লেগেছে। আর এরা সার্ভ করেছিল কাঁসার থালায়, তো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছে। আর আমাদের এখানে সত্যি খাবারগুলো সব থেকে বেশি পছন্দ হয়েছে, তো খুব খিদে পেয়েছিল। আমরা কোলাখানে হোমস্টেতে এসেছি। হোমস্টেতে আসার পর থেকে এখান থেকে 10-15 মিনিট দূরেই সাঙ্গে ওয়াটারফলস, ওইখানে এসছি। ওখান থেকে এসে যাওয়ার সময় সাঙ্গে ওয়াটারফলস যেতে 10-15 মিনিট ট্রেক, এই ট্রেকের রাস্তা এটা, এই দিকেই যাচ্ছি। যাওয়ার পর আমরা এখন ওয়াটারফলটা দেখতে পাবো। আর আমাদের সঙ্গে পূজা ম্যাডাম এসছেন, আর ওনার ভাই আর ওর সখী ববিতা এসছে। যেতে 20 মিনিটস টাইম লাগবে। আর এখান থেকে যদি কেউ পড়ে, তার ডেড বডিটাও খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে না, কোথায় কোথায়, যদি গাছে আটকে যায় তো একটা ব্যাপার থাকবে না, কিন্তু ডেড বডি পাওয়া যেতে পারে। ওই যে পাওয়া যায়নি তো আগের দিন, যে তিস্তার সেটা চাঙ্গে ফলস আর তিস্তা তো আলাদা। শেড ববিতা দেখাচ্ছি। তার জীবন থাকবে না, কিন্তু ডেড বডি পাওয়া যাবে। ওই যে নিচে নিচে ওখানে যাবো আমরা। এই যে সামনে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এইরকম হট ওয়ান পিস পরে আছে, বুঝতে পেরেছো? আমি হট ওয়ান পিস বললেন, হট ওয়ান পিস পরে আসছি। এর নাম হচ্ছে পূজা ঘোষ, ঠিক আছে, বিএসসি সিস্টার, স্টেট জেনারেল হসপিটালে বিএসসি সিস্টার। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, দেখাচ্ছি। এই যে ওয়াও, কি হাওয়া দিচ্ছে। ববিতার কয়েকটা পিকচার ক্লিক করে দিলাম। যেতে আমাদের যতটা ভালো লেগেছিল, ঠিক ততটাই কষ্ট হয়েছিল উঠে আসতে। তো এরপর আমরা হোমস্টেতে এসে চা পকোড়া খেয়েছিলাম। তারপরে ডিনারে ছিল ভাত বা রুটি অল্টারনেটিভ, সাথে ছিল ডাল, চিকেন, স্যালাড, আর ছিল পাঁপড়। এগুলো খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো, বিকজ কালকে উঠতে হবে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।